এই ভিডিওটিতে আপনারা দেখতে চলেছেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রিস 2.0 নিউ পোর্টাল সিস্টেম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের রসিদ পোর্টাল সিস্টেম। এই গ্রিস 2.0 সিস্টেমের মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স এবং অরাজস্ব ট্যাক্স, অন্যদের দ্বারা ট্যাক্স, আমানতের পেমেন্টের অনলাইনের প্রচুর সুবিধা দিচ্ছে। আগে যেমন অফিসে জমির খাজনা, রেকর্ড, জন্ম মৃত্যু সার্টিফিকেট, এছাড়া পরিবহন চার্জেস, ট্যাক্স আগে যেমন হাতে লিখে একটি পেমেন্ট আকারে একটি রসিদ দেওয়া হতো, সেটি এখন গ্রিস 2.0 এই পোর্টালের মাধ্যমে অনলাইনে এখন প্রদান করতে হচ্ছে। এই গ্রিস 2.0 আপনারা রেজিস্ট্রেশন একটি আইডি পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। এছাড়াও কিভাবে মেক পেমেন্ট আপনারা কমপ্লিট করবেন এবং চালান ডাউনলোড করবেন, সেই চালানটি আপনারা পিডিএফ আকারে বার করে অফিসে আপনারা জমা দেবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখার পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, এই রকম নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওর মূল স্ক্রিনে যাওয়া যাক। আমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশান ওপেন করে নেব। ওপেন করার পর মিডিলে সার্চ বক্স দেখতে পাবো, এখানে ক্লিক দেব। এরপর কিবোর্ড শো হবে, এই কিবোর্ডের উপরে টাইপ করে লিখব গ্রিপস, GRIPS স্পেস 2.0। এরপর কিবোর্ড হাইড করে দেবেন। হাইড করার পর দেখবেন নিচের দিকে গুগল সার্চ, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে IFMS পোর্টাল wifs.government.in পোর্টাল ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম ব্র্যাকেট কলেজের মধ্যে লেখা রয়েছে V2.0-IFMS পোর্টাল, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কাছে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন রাইট সাইডে লগইন, এই ব্রাউন বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন পেজটি। এরপর দেখবেন নিচের দিকে রেজিস্টার, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পার্সোনাল ডিটেলস পেজ ওপেন হবে। এখানে আপনাকে ভেরিফিকেশান করানো হবে। আপনার মোবাইল নম্বরটি এখানে বসাবেন। এরপর ইমেজ ক্যাপচা, এখানে সংখ্যা আকারে লেখা রয়েছে, সেটি এন্টার টেক্সট এই ফাঁকা স্থানে ফিল করবেন। এরপর রাইট সাইডে নেক্সট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে একটি মেসেজ অ্যালার্ট করানো হবে। আপনাকে কনফার্ম করানো হচ্ছে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন এটি কারেক্ট কিনা। এরপর এই মোবাইল নম্বর দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চলেছেন, পরবর্তীতে আর আপনি চেঞ্জ করতে পারবেন না যখন প্রসেস রান করবে। যাই হোক, এরপর রাইট সাইডে কনফার্ম এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই নম্বরে ওটিপি পাঠানো হবে 6 সংখ্যার। কপি ওটিপিতে ক্লিক দেবেন। এখানে ওটিপি স্থানে আপনারা ফিল করে দেবেন। এরপর পাসওয়ার্ড আপনাকে এখানে ফিল করতে হবে, বা অর্থাৎ আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। আপনি তার জন্য পাসওয়ার্ড পলিসিতে ক্লিক দিয়ে আপনি নিয়মকানুনগুলি ডিটেলস পড়ে নেবেন। কমপক্ষে 8টি ক্যারেক্টার হতে হবে, একটি ক্যাপিটাল লেটার, কমপক্ষে একটি স্মল লেটার, কমপক্ষে একটি স্পেশাল ক্যারেক্টার, এভাবে করে আপনি এটি বসাবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ড সেমভাবে বসাবেন। এরপর চুজ সিকিউরিটি কোশ্চেন, এখানে ক্লিক দেবেন। আপনার পছন্দ মতো করে আপনি এখান থেকে কোশ্চেন এগেনস্টে সিকিউরিটি অ্যান্সার দেবেন। ডিটেলস সব কিছু ফিল আপ করার পর ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এরপর দেখবেন লেফট সাইডে চেক বক্স এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশান, এখানে টিক মার্ক করে দেবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করতে হবে, প্লিজ ওয়েট, পেজ লোডিং হচ্ছে। এরপর দেখবেন ঠিক এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন করানো হবে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ সঠিকভাবে এখানে বসাবেন। এরপর জেন্ডার, ইমেল এগুলি বসিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এগুলি আপনি সঠিকভাবে বসাবেন। এরপর পিনকোড
আপনার পিনকোডটি এখানে বসিয়ে দেবেন। এরপর গভর্নমেন্ট আইডি টাইপ যেমন আধার কার্ড, ভোটার আইডেন্টি কার্ড, যেটি যেভাবে আছে আপনি সেটি এখান থেকে সেই নম্বরটি, আইডি নম্বরটি এখানে বসিয়ে দেবেন। পার্সোনাল ডিটেলস সব কিছু ফিল আপ করার পর সাবমিট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরপর আপনার রেজিস্টার সাকসেসফুলি মেসেজ দেখিয়ে দেওয়া হবে। ক্লিক লগ ইন, এন্টার ইউর অ্যাকাউন্ট ওর হোম টু রিটার্ন টু পোর্টাল। এরপর আমরা হোম পেজ ওপেন করে নেব। ওপেন করার পর ঠিক এই রকম আকারে পেজটি শো হবে। এরপর রাইট সাইডে দেখবেন ব্রাউন বাটনের উপরে লগ ইন। এরপর বাংলা ব অক্ষরের লোগো দেখতে পাবেন, তার নিচে লগ ইন এই ব্রাউন বাটনে ক্লিক দেবেন। এরপর লগ ইনের পেজ ওপেন হবে। এরপর দেখবেন মোবাইল নম্বর, যে নম্বরটি দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই নম্বরটি এখানে বসাবেন। এরপর পাসওয়ার্ড, যেভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেইভাবে এখানে বসাবেন। এরপর দেখবেন এন্টার টেক্সট, দেখবেন এখানে ক্যাপচা সংখ্যা আকারে লেখা রয়েছে, সেই সংখ্যাটি এখানে বসাবেন। এরপর ঠিক নিচের দিকে ব্লু বাটনের উপরে লগ ইন, এই লগ ইন লেখাটিতে ক্লিক দেবেন। এরপর গ্রিপসের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন মেক পেমেন্ট, এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। নো ইওর সার্ভিস অবলিক হেড অফ অ্যাকাউন্ট, এখানে যে অ্যাকাউন্টে আপনি টাকাটি জমা করতে চাইছেন বা পে করতে চাইছেন সেই অ্যাকাউন্টটি এখানে ইনপুট করে আপনি পেমেন্ট করতে পারবেন। এরপর চেক জিআরএন বা পেমেন্ট স্ট্যাটাস, আপনি এর আগে যদি পেমেন্ট করে থাকেন তাহলে পেমেন্টের স্ট্যাটাস চেক করতে পারবেন। এরপর ক্লেম ফর রিফান্ড, যদি আপনি পেমেন্ট করেছেন আপনার পেমেন্ট পেন্ডিং হয়ে গেছে তাহলে রিফান্ড করতে যদি চান তাহলে এখান থেকে রিফান্ড করতে পারবেন। এরপর মাই ট্রানজ্যাকশান, এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রি আপনি এখানে চেক করতে পারবেন। এরপর লগ ইনসিডেন্ট, সার্ভিস টিকিট উইথ আইজিএমস মাধ্যমে আপনি এখানে ইনসিডেন্ট করতে পারবেন। আজকের আমি আপনাদেরকে যে কাজটি করে দেখাবো সেটি হলো মেক পেমেন্ট। মেক পেমেন্টে ক্লিক দিলাম। এরপর পেজ ওপেন হয়ে যাবে। এরপর কিছু গাইডলাইন্সের পেজ আপনি দেখতে পারবেন। গাইডলাইন্স ফর ডিপোজিটর্স, এখানে নিয়মকানুন সমস্ত কিছু বলে দেওয়া আছে, আপনি বিস্তারিত কিছু দেখতে চাইলে ভালো করে পড়ে নেবেন। এরপর আপনি দেখবেন নিচের দিকে ব্লু বাটনের উপরে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক দেবেন। এরপর পেমেন্টের দুটি অপশান শো হবে, দেখবেন পে ফর সেলফ আর আদার। যদি আপনি নিজে করতে চান তাহলে সেলফে ক্লিক দেবেন, যদি অন্যের করতে চান তাহলে আদারে ক্লিক দেবেন। যেহেতু আমি আজকে সেলফে ক্লিক দেব। এরপর গ্রিপস 2.0 সাইডের পেজ ওপেন হবে, আপনার ডিটেলস এখানে শো করানো হবে। এখানে আপনার নাম, মোবাইল নম্বর দেখতে পারবেন, অ্যাড্রেস আপনি দেখতে পারবেন। এরপর সমস্ত কিছু দেখার পর নেক্সট এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটি অ্যালার্ট করানো হবে, একটি মেসেজ দিয়ে আপনাকে আবার রিভিউ করানো হচ্ছে যেগুলি ইনপুট করেছেন সেগুলি সঠিক আছে কি না। এরপর যখন এটি রান করবে তখন এটি আপনি আর চেঞ্জ করতে পারবেন না। সব কিছু ঠিক থাকার পর আপনি কনফার্ম এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আবার এইরকম একটি পেজ ওপেন হবে। এখানে দেখবেন অর্গানাইজেশান নেম, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে যে ডিপার্টমেন্টটি আপনি সিলেক্ট করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। অর্গানাইজেশন নেমে ক্লিক দিয়ে এইভাবে করে আপনি স্ক্রল আপ করে আপনার পছন্দ মতো ডিপার্টমেন্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এইভাবে করে স্ক্রল আপ করবেন। এখানে আমি ডাইরেক্টর অ্যান্ড ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক দিলাম। এরপর দেখবেন আপনার রাইট সাইডে সার্ভিস, এখানে ক্লিক দেবেন। এখানে দেখবেন এই ডিপার্টমেন্টের আন্ডারে সেলস অফ ম্যাপস এখানে আছে, এটি ইনপুট করে দেবেন। ইনপুট করার পর আপনি এখানে দেখবেন ইউজার টাইপ, তার জন্য রাইট সাইডে এরো সিম্বলে ক্লিক দেবেন। ডিপোজিটর এখানে ক্লিক দিয়ে আমি সিলেক্ট করে দেবেন। এরপর পেজটি লোডিং হচ্ছে, কিছুক্ষণ পর পেজটি ওপেন হবে। এরপর দেখবেন প্রসিড এই ব্লু বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ ওপেন হয়ে যাবে।
এখানে আপনার অর্গানাইজেশন নেম আবার শো করানো হবে, সার্ভিস শো করানো হবে, ডিপোজিটর শো করানো হবে। এরপর দেখবেন আইডি নম্বর। আপনার যদি আইডি নম্বর থেকে থাকে তাহলে এখানে বসাবেন, যদি না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে লিখে দেবেন। এইভাবে করে আপনি স্ল্যাশ এইভাবে করে এ দিয়ে আপনি বসাবেন। এরপর অফিস নেম, আপনি যে অফিসে এই টাকাটি পে করছেন সেই অফিসের নাম এখানে লিখবেন। এরপর অফিস অ্যাড্রেস, সেই অফিসের অ্যাড্রেসটি সঠিকভাবে বসাবেন। এরপর পিরিয়ড ফ্রম, আপনি কোন ডেটে টাকাটি পে করছেন তার জন্য রাইট সাইডে ক্যালেন্ডার আছে, এখানে ক্লিক দেবেন। ধরুন আমি এখানে 17 তারিখ নভেম্বর 2024 আমি এখানে পে করছি, সেটি এখানে বসিয়ে দিলাম। এরপর পিরিয়ড টু, কোন ডেট পর্যন্ত আপনি রাখতে চাইছেন তার জন্য ক্যালেন্ডারে ক্লিক দেবেন। এরপর ধরুন আমি এখানে 20 তারিখ পর্যন্ত রাখতে চাইছি, এখানে সিলেক্ট করলাম। রিমার্কসে ক্লিক দেবেন, আপনি এখানে আপনার মন্তব্যটি এখানে লিখে দেবেন। আমি এখানে মৌজা ম্যাপ RS এর জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি, সেটি এখানে ইনপুট করে দিলাম। এরপর সমস্ত কিছু ফিল আপ করার পর নিচের দিকে দেখবেন ব্লু বাটনের উপরে নেক্সট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ লোডিং হচ্ছে, কিছুক্ষণের পর পেজটি ওপেন হবে। এরপর দেখবেন ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে, আপনি স্ক্রল আপ করবেন। এরপর এখানে দেখবেন সাব সার্ভিস, এরতে ক্লিক দেবেন। সাব সার্ভিস সেলফস অফ ম্যাপস এই লেখাটি শো হবে। এরপরে HOA ডেসক্রিপশান, এটাতে ক্লিক দেবেন, এটি ইনপুট করে দেবেন। এরপর হেড অফ অ্যাকাউন্টটি এখানে শো হবে। এরপর অ্যামাউন্ট, আপনি কত টাকা পে করতে চাইছেন সেই টাকাটি এখানে আপনি উল্লেখ করবেন। এইভাবে করে আপনারা অ্যামাউন্টটি লিখে দেবেন। এরপর দেখবেন ঠিক নিচের দিকে নেক্সট বাটন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আরও একটি পেজ ওপেন হবে। এইভাবে করে পেজটি উপরের দিকে টেনে তুলবেন, আপনার ডিটেলস এখানে শো হবে। আপনি এইভাবে করে সব কিছু দেখে নেবেন। দেখার পর দেখবেন এখানে নিচের দিকে একটি চেক বক্স, এখানে ক্লিক দেবেন ভেরিফাইড অ্যান্ড চেকড। ক্লিক দেওয়ার সাথে সাথে নিচের দিকে দেখবেন একটি নেক্সট বাটন শো হচ্ছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর প্লিজ সিলেক্ট এ পেমেন্ট মোড অ্যান্ড ব্যাঙ্ক বিলো, এখানে আপনি পেমেন্ট করতে চাইছেন সেই মোডটি এখানে শো হবে, তার জন্য এরোতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন আপনি অনলাইন পেমেন্ট, কাউন্টার পেমেন্ট, অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট সমস্ত কিছু পেমেন্ট শো হবে। ডেবিট কার্ড পেমেন্ট, যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি অনলাইন পেমেন্ট ক্লিক দিলাম। এরপর পে VIA এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন পেমেন্ট গেটওয়েতে করতে চাইছেন না ব্যাংকে করতে চাইছেন। আমি পেমেন্ট গেটওয়েতে করতে চাইছি, এখানে ক্লিক দিলাম। এরপর পেমেন্ট গেটওয়ে এটাতে ক্লিক দেবেন। এরপর SBI ইপে এখানে শো হবে, এটি সিলেক্ট করতে হবে। এরপর নেক্সট বাটনে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর পেজ ওপেন হবে। এরপর এইরকম একটি সাকসেস মেসেজ দেখিয়ে দেওয়া হবে, ইউর ট্রানজ্যাকশান হ্যাজ বিন প্রসেসড। এখানে দেখবেন GRN নম্বরটি এখানে শো হবে, এটি আপনি স্ক্রিনশট মেরে রাখবেন, পরবর্তীতে এটি খুবই কাজে লাগবে। এরপর আপনারা কি করবেন, দেখবেন ঠিক নিচের দিকে রাইট সাইডে কর্নারে নীল বাটনের উপরে ওকে, এখানে ক্লিক দেবেন। এরপর পরবর্তী পেমেন্টের পেজ ওপেন হবে। আপনারা পেজটি উপরের দিকে টেনে তুলবেন। এখানে ইউ মাস্ট কমপ্লিট দিস স্টেপ, 3 মিনিট টাইম দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি সমস্ত কিছু এখানে দেখে নেবেন। দেখার পর দেখবেন টোটাল অ্যামাউন্ট এখানে শো হবে। এরপর দেখবেন পে নাও, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এরপর পরবর্তী পেমেন্ট ডিটেলসের পেজ ওপেন হবে। এরপর দেখবেন কার্ড নম্বর, আপনি যদি কার্ডে পেমেন্ট করতে চান তাহলে ATM কার্ডে 16টি ডিজিট এখানে বসাবেন। এরপর নেম অফ দ্য কার্ড হোল্ডার, কার্ড হোল্ডারের নাম এখানে ইনপুট করবেন। এরপর এক্সপায়ারি ডেট বা ভ্যালিড থ্রু
আপনি মান্থ ইত্যাদি বিষয় আছে সেগুলি এখানে বসিয়ে নেবেন। দেখবেন এটিএম কার্ডের উপরে এগুলি এক্সপায়ারি ডেট লেখা থাকে। এরপর ইয়ারে ক্লিক দিয়ে ইয়ারটি সিলেক্ট করে নেবেন। এরপর সিভিভি নম্বর এখানে বসাবেন। এরপর পে নাও ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের পেমেন্ট প্রসেস আপনাদের কমপ্লিট হয়ে যাবে। নেক্সট পেমেন্ট স্ট্যাটাস পেজ শো হবে। এরপর নিচের দিকে দেখবেন ভিউ চালান ডিটেলস, আরেকটি ডাউনলোড চালান। আপনারা ডাউনলোড চালানে ক্লিক দিয়ে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস পেজটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর চালানটি এইরকম আকারে ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর পেমেন্ট সামারিটি ঠিক এইরকম আকারে আপনারা দেখতে পাবেন। এরপর দেখবেন পেড লেখা দেখতে পাবেন ঠিক এইরকম ছাপা অক্ষরে। আপনাদের ডিটেলসটি আপনারা এখানে ভালো করে দেখে নেবেন। এরপর আপনারা এই চালানটি প্রিন্ট করে নেবেন।